আমরা সব রেডি হয়ে গেছি, পূজাদের বাড়ি এখান থেকে বেরাচ্ছি। সারাদিন পর এতক্ষণে মনে হলো যে ব্লগটা করতে হবে। ও বাবা, এ মাস্ক ফাক্স একদম রেডি। এ পূজা একটু আয় এদিকে। ও মা আটকে যাচ্ছি। আরে রুমাল নিতে হবে। চলো আজকে আমাদের বেরাতে বেরাতে অনেক দেরি হয়ে গেছে। আজকেও ওই লোকেশনে গিয়ে দেখাবো আমাদের ব্রাইডকে। চলো। আমরা এখানে কিছুক্ষণ পরেই খেতে বসে পড়েছিলাম। আর খাবারে ছিল হচ্ছে গরম গরম কচুরি, না সরি ঠান্ডা ছিল, ঠান্ডা কচুরি। আর এখানে একটা কাবলি ছোলার তরকারি আর ভেজিটেবল চপ, তারপরে রাইস, ডাল, আর এখানে এই যে ঝুরি ভাজা, আলু ভাজা, ঝুরি আলু ভাজা বাদাম দিয়ে। এটা বেশ ভালো ছিল। এই এতটা অবধি খাওয়ারই ভালো ছিল, মানে খারাপ বলতে নেই খেয়ে তাও। আর এই মাছটাও খুব ভালো ছিল। তারপর আমি ওদের কথায় মাংসটা নিলাম, বাট মাংসটা যেমন ঠান্ডা তেমনি মশলা লেস আর কি, মানে কিচ্ছু টেস্ট ছিল না। তাও খেয়ে নিয়েছি, ফেলার দিকে আমি নিই। আর এখানে চাটনি পাঁপড় দিয়ে দিয়েছে। দেন এখানে মিষ্টিও দিচ্ছিল, রসগোল্লা, বাট রসগোল্লা খাই না বলে ওরা নিয়েছে, আমি খাইনি। আর একটা করে সবার জন্য কর্নেটো। এটা তো ভালো, কর্নেটো তো সবারই প্রিয়। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে চলে গেছিলাম আমাদের আর একটা বন্ধুর দিদির বিয়েতে। মানে ওর দিদির বিয়েটা অনেকটা দেরিতেই ছিল, তো আমাদের নিমন্ত্রণ ছিল না, কিন্তু আমরা মানে নির্লজ্জের মতন মুখ উঠিয়ে চলে গেছিলাম। সো এখানে বিয়ে অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আর আমরা নিচে গিয়ে মানে ওই পূজার একটু কিছু খেয়েছে, আর আমরা গাজরের হালুয়া ছিল ওটা খেয়েছি, মানে ওটা খুব ভালো লেগেছে। তো ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। আর বড় ব্লগ চলে এসেছে চ্যানেলে।